শ্রাবন্তী চ্যাটার্জি ভালো অভিনেত্রী, এটা মানা যায়, কিন্তু দেবী চৌধুরানীতে হিসাবে আপনাদের কি সত্যিই ভালো লেগেছে? আমার তো খুব একটা ভালো লাগেনি। অভিনেত্রী হিসেবে তো ভালো হতে পারে, কিন্তু দেবী চৌধুরানীর করার মতো অভিনেত্রী আমাদের বাংলাতে এই সময় সত্যি কথা বলতে নেই, কেউই নেই। সত্যি তো আমি যদি পুরনো যদি ধরেন যদি ঋতুপর্ণা সেনগুপ্ত যদি বয়স কম থাকতো, মিডিল এজে থাকতো, তখন যে সে দেবী চৌধুরানী করতো ভালো লাগতো, বা তারপরে ঠিক আছে কোয়েল মল্লিক যদি করতো তাহলে খুব ভালো লাগতো। কিন্তু এই সময় এই যে এখনকার যারা বর্তমানে যারা অভিনেত্রী, ঠিক আছে, তাদেরকে কাউকেই সেই যতই ভালো অভিনেত্রী ওটা কাউকেই দেবী চৌধুরানী হিসাবে মোটেও ভালো লাগবে না। ঠিক আছে, আমাকে এখানে দেবী চৌধুরানী হিসেবে প্রথম তো দেখতে শ্রাবন্তী চ্যাটার্জি ভালো, খুবই সুন্দর অভিনেত্রী ভালো, কিন্তু দেবী চৌধুরানী হিসাবে আমার ঠিক অতটা ভালো লাগেনি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে আসবে নতুন মুভির ট্রেলার রিভিউ নিয়ে। যে মুভিটা নিয়ে আজকে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে দেবী চৌধুরানী। দ্য বিখ্যাত সাহিত্যিক ও কবি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার যে উপন্যাস ছিল যখন পরাধীন ভারতবর্ষে ইংরেজদের সময়কালে, যে দেবী চৌধুরানীর যে উপন্যাসটি ছিল তার অবলম্বনে এই সিনেমাটি তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তখনকার দিনে এটা যখন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি যখন এই উপন্যাসটা লেখা হয় তখন 1884 সময় ওই প্রেক্ষাপটে লেখা হয়েছে, যখন আমাদের ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রচুর পরিমাণে চলছে, সেই সময়কার লেখা। কিন্তু সেই সময়কার তখনকার সময় 1884 সালে ছাপা হলেও তখনকার যে সময় 1884 সালের যে প্রেক্ষাপট, যখন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এটা উপন্যাসটা লেখা হয়েছিল বা ছাপা হয়েছিল, তখন কিন্তু এটা প্রকাশিত করতে দেওয়া হয়নি ইংরেজদের তরফ থেকে। কারণ ইংরেজরা মনে করেছিল যে এই যদি সাহিত্যটা বা যদি ছাপানো বা এই উপন্যাসটা যদি ছাপানো হয় বা সবাই যদি পড়ে ফেলে, ঠিক আছে, তাহলে যেসব মেয়েরা তখনকার যেসব মেয়েরা ঘোমটার আড়ালে থাকতো, ঠিক আছে, তখন তারা বিদ্রোহে উঠতো, তার ফলে তাদের সেখানে ব্যবসা করা বা তাদের প্রতি আধিপত্য করাটা অনেকটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যেত। সেই জন্য ইংরেজরা মনে করেছিল যে এই উপন্যাসটা কোনো মতেই প্রকাশিত করতে দেওয়া যাবে না। পরে সেটা দেশ স্বাধীনের পরে 1947 15ই আগস্ট দেশ স্বাধীনের পরে তারপরে ভারত সরকার দ্বারা এটা প্রকাশিত হয়েছিল। আর সেই সময়কার তখনকার প্রেক্ষাপটে তখনকার আমাদের মতো তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব, ফেসবুক, ইনস্টা এসব কিছু ছিল না। তখনকার দিনে কিছু মানুষকে কিছু বলতে গেলে বা মানুষকে কিছু উদ্বুদ্ধ করতে গেলে, মানুষকে কিছু জারণ করতে গেলে, কিছু বলতে গেলে, ঠিক আছে, তখন যারা বড় বড় সাহিত্যিক বা কবি ছিল তাদের হাতিয়ার ছিল ওই উপন্যাস, সাহিত্য, কবিতা, গান, এইসবের উপরে মানুষকে এরা হচ্ছে এইসবের উপরে মানুষকে করতো, জাগরণ তৈরি করতো বা বিপ্লব তৈরি করতো, সেই সময়কার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার চলে এসি মূল মুভিতে। আচ্ছা, এই মুভিটি কিন্তু আগেও একবার হয়ে গেছে বলতে এই মুভিটা 1974 সালে সুচিত্রা সেন অভিনীত, যেখানে রঞ্জিত মল্লিককে আপনারা পাবেন, আচ্ছা, কালী ব্যানার্জিকে পাবেন, আর বসন্ত চৌধুরী যিনি ভবানীচরণ পাঠকের অভিনয় করেছিলেন তাকে পাবেন, ঠিক আছে, আর মুখ্য চরিত্রে সুচিত্রা সেনকে পাবেন। অল টাইম গ্রেট অভিনেত্রী, যে প্রফুল্ল চরিত্রটা করেছিল বা যে দেবী চৌধুরীর চরিত্রটা করেছিল সে সুচিত্রা সেন করেছিল, তখনকার অ্যাকশন হয়ে গেছে। আচ্ছা, এটিকে আবার নতুনভাবে রিক্রিয়েট করা, যদিও এইটে বিভিন্ন জায়গার নাটক হিসেবে দেখতে পারেন, বা 2018 সালের সিরিয়াল বা স্টার জলসা সিরিয়ালেও দেবী চৌধুরানীর আপনারা দেখতে পাবেন। বিভিন্নভাবে দেবী চৌধুরানীকে এটাকে দেখানো যে প্রতিস্থাপন করা আছে। আচ্ছা, এটাকে আবার মুভি নতুন করে ভালো করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রতিস্থাপন করা হচ্ছে, যেখানে আপনারা মুখ্য চরিত্র দেখতে পাবেন ভবানীচরণ পাঠকের চরিত্রে আপনারা দেখতে পাবেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে, প্রফুল্ল মানে দেবী চৌধুরানীর চরিত্রে আপনারা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে পাবেন, এবং জমিদার হরবল্লভকে আপনারা সব্যসাচী চ্যাটার্জিকে দেখতে পাবেন, এবং বজেস্ট্র হবে যে প্রফুল্ল যে স্বামী হবে কিঞ্জল নন্দকে আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমেই বলি এই ধরনের সিনেমা যখন করা হলো, যদিও এখানে লেখা আছে যে এটা হচ্ছে যে ইন্ডিয়া ইউকে এর প্রথম মিলিত প্রোডাকশান যাকে বলে, এটা ফার্স্ট অফিসিয়াল, ঠিক আছে, এরকম লেখা আছে। তা সেই ধরনের যদি হয়, যদি মানে এই বই যে পরিচালনা যা করেছে শুভজিৎ মিত্র, তাহলে এটাকে একটা বড় স্কেলে মানে খুব ভালোভাবে করে, ঠিক আছে, এটাকে আরও বাংলো ছাড়া আরও
কিছু অন্যান্য ভাষায় 2-3টা ভালো ভালো রিজনাল, যেমন হিন্দিতে করা যেতে পারতো, ঠিক আছে, আরও একটা দুটো ভাষা এগুলোকে যদি রিলিজ করতে হতো একটু ভালো হতো, কিন্তু সেটা মনে হচ্ছে করা হয়নি। কেন করা হয়নি সেটা জানি না, কারণ আমি যদিও এই মুভির যদি সবথেকে, ঠিক আছে, প্রথমে আমি যেটা আমার সবথেকে খারাপ লেগেছে সেটা বলে থাকি। মুভি অবশ্যই ভালো, হয়তো ভালো হবে, ঠিক আছে, সেটা দেখার পরেই বুঝতে পারবো। ভবানীচরণ পাঠক, ভবানী ঠাকুরের চরিত্র প্রসন্নজি যখন আছে নিশ্চয়ই ভালো হবে। আর সবথেকে আমার যত ট্রেলারে যতটা দেখেছি, ঠিক আছে, তার মধ্যে সবথেকে যেটা আমাকে সবথেকে ভালো লেগেছে, যতটুকু একটুখানি অংশ, সেটা সবথেকে ভালো হয়েছে সব্যসাচী চ্যাটার্জি অ্যাজ এ জমিদার, হরবল্লভের যে যতটুকু চরিত্রটা কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা দেখবেন, তাতে একবার কড়ার প্রকৃতির জমিদার লেগেছে। যদিও যদি পুরনো যে সুচিত্রা সেন অভিনীত যে আগের যেটা আপনারা দেখেন, তাহলে সেখানে কিন্তু ওই হরবল্লভের চরিত্র সেইখানেও কিন্তু ভালো একটা ছিল, কালী ব্যানার্জি ছিল জমিদার হিসেবে দেখতে পেতেন, ঠিক আছে। আর বজেশ্রী ভীমকার সেইখানে আপনারা দেখতে পেতেন রঞ্জিত মল্লিককে, যেখানে এইটা আপনারা দেখতে পেতেন কিঞ্জন নন্দকে। এই মুভির মানে যেটা সবদিকে মাইনাস পয়েন্ট লেগেছে, এটা একটা আমার ভালো বড়ো স্কেল করে যদি আরও ভালো করে নামানো যেত, ভালো হতো। ভিএফএক্সটা, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা স্টেটের, যেমন বিশেষ করে তেলেগু, তামিল, কন্নড় যে সিনেমাগুলো, ঠিক আছে, যেখানে তারা এত কম পয়সায় এত সুন্দর সুন্দর, রিসেন্ট যদি বলেন মিরাই যদি দেখেন, কত কম বাজেটের মুভি, কত সুন্দর ভিএফএক্স, ঠিক আছে, সেখানে যদি আরও একটু ভালো ভিএফএক্সের কাজ করে যেত, মুভিটা আরও ভালো লাগতো, ঠিক আছে। ভিএফএক্সের আমার মনে হচ্ছে মুভির প্রথমেই মার খাবে যেখানে মানুষ সব ধরনের সিনেমা, সব জোনারের সিনেমা দেখতেছে যখন, সেইখানে এইটা ভিএফএক্সে প্রথমে মার খাবে, ঠিক আছে। আচ্ছা, ওভারঅল বলতে গেলে মুভিতে আপনারা যদি কিছু যদি ওইসব বাদ দেন, ঠিক আছে, অভিনয় আপনারা ভালো প্রসেনজিৎ চ্যাটার্জি দেখতে পাবেন, শুভজিৎ চ্যাটার্জি ভালো অভিনয় দেখতে পাবেন। এবার শুভজিৎ চ্যাটার্জি তার 100% চেষ্টা করেছে, এবার আপনার মুভি দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে এটা কেমন, সে কতখানি দেবী চৌধুরীর চরিত্রটা ভালো করে ফুটে তুলেছে। তবে আমার শুভজিৎ চ্যাটার্জিকে চেষ্টা করছে, কিন্তু অতটা ভালো লাগেনি, ঠিক আছে। এইখানে ইংরেজদের যে প্রেক্ষাপট, সেই সময়কার যে ইংরেজদের প্রেক্ষাপট সেটা দেখানো হয়েছে, ঠিক আছে। সেইখানে তো ইংরেজদের যে সংলাপ ছিল, তার মধ্যে বিশেষ যে সংলাপটা আমার ভালো লেগেছে, সে হচ্ছে তখন ইংরেজ বলছে যে ভারত হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী দেশ, সেই সময়কার কথা বলা হচ্ছে, ঠিক আছে। 1884 বা 1900 ওই সময়কার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা ধনী দেশ, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে ব্যবসার জন্য আসে, এবং সেইখানে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলা সবথেকে সমৃদ্ধ অঞ্চল। ভেবে দেখুন, ঠিক আছে, বাংলা বরাবরই সব জায়গায় যে কোনো মুভিতে যখন বাংলা নিয়ে কথা বলে, কোনো পুরনো হিস্ট্রি নিয়ে কথা বলা হয়, তখনও মোটামুটি বাংলাকে সবসময় সবার আগে, বাংলা যে সমৃদ্ধ অঞ্চল তখনকার ইংরেজদের চোখেও ছিল, ঠিক আছে। ভারত সবথেকে ধনী দেশ ছিল এবং সবথেকে সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা, ঠিক আছে। ওই জন্য ইংরেজরা সবসময় বাংলাটাকে সবার প্রথম নিজের হস্তগত করতে চাইছিল, ঠিক আছে। আচ্ছা, এই মুভিটা রিলিজ আছে 26শে সেপ্টেম্বর, ঠিক আছে। 26শে সেপ্টেম্বর জানেন তো আরও 2-3টে বড় ব্র্যান্ডের ছবি রিলিজ হচ্ছে। সেইখানে আপনারা রক্তবীজ 2 দেখতে পাবেন, দেবের দেখতে পাবেন, রঘু ডাকাত দেখতে পারেন, ঠিক আছে। যে রঘু ডাকাত আর এখানে দেবী চৌধুরানীর যদি সিমিলারিটি দেখেন, সেইখানে রঘু ডাকাতও সে মোটামুটি যেমন ইউরোপের মধ্য দেশে যখন রবিনহুড ছিল বলা হয়, সেরকমই গরিবের রবিনহুড ছিল রঘু ডাকাত। সেও তার গরিবদের কাছ থেকে নিয়ে, ঠিক আছে, তখন সে নীল চাষের ব্যাপারটা আছে, নীল চাষ হতো, তখন ইংরেজরা জোর করে তাদের জমিতে নীল চাষ করা হতো, গরিবদের কাছে নিয়ে সে বড় লোকদের কাছে অর্থ উপার্জন করে বা ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে গরিবদেরকে সাহায্য করতো। এইখানেও দেবী চৌধুরীর ক্যারেক্টারটা খানিকটা সেরকম। এইটাও দেবী চৌধুরানীও একটা ব্যান্ডেড কুইন যাকে বলা যেতে পারে, ঠিক আছে, এটা মেয়ে রবিনহুড বলা যেতে পারে, ঠিক আছে। সেও মোটামুটি ধনীদের কাছ দিয়ে বা ইংরেজদের অত্যাচার থেকে গরিবদের রক্ষা করতো, এবং সেইখান থেকে লুটপাট করে ভবানীচরণ যে পাঠক আছে তার কাছে সমস্ত রকম বিদ্যা শিখে সেও গরিবদেরকে সাহায্য করতো। কাহিনী কিন্তু সিমিলার, কিন্তু আমি যতদূর দেবী চৌধুরানীর প্রথম মার খাবে তার সিনেমার যদি খুব ভালো সবাই অভিনয় করে, কিন্তু সিনেমা এখনকার দিনে যে কন্টেন্ট যদি খুব ভালো হয়, ভালো যদি অভিনয় করে তাই বেরিয়ে যাবে। নাহলে আদারওয়াইজ যে 3টে বই বেরোচ্ছে তার মধ্যে রঘু ডাকাতের কাছে যে 3টে সিনেমাই মার খেয়ে যেতে পারে। আমি কেন বলছি, কারণ এখনকার দিনের সিনেমা, ঠিক আছে,
প্রমোশনের উপরে চলে, ঠিক আছে। দেব যেভাবে প্রমোশন চালাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে গাড়ি তৈরি করে, মানে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। যে আপনারা যদি 3টে ছবি বলেন, ঠিক আছে, তাহলে বলবেন যে 26শে যে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করেন 26শে কী মুভি রিলিজ হচ্ছে, সবাই বলে রঘু ডাকাত, দেবী চৌধুরানীর কথা বলবেই না, ঠিক আছে। এখানে শুধু অ্যাক্ট্রেস প্লাস পয়েন্ট আছে, এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আছে। না হলে কিন্তু আদারওয়াইজ দেব যেভাবে প্রমোশন চালাচ্ছে, যেভাবে প্রচার চালাচ্ছে, সবাই ফার্স্ট কিন্তু যাবে, প্রেফার করবে রঘু ডাকাত, তারপরে সেকেন্ড রক্তবিষ্ণু, তারপরে দেবী চৌধুরানীর দিকে হয়তো যেতে পারে, ঠিক আছে। আর যদি দুটো উপরের মধ্যে দেবী চৌধুরানী রঘু ডাকাতের মধ্যে যদি কম্পেয়ার করেন, তার সেইখানের মিউজিক, রঘু ডাকাতের যে মিউজিক আছে, যে গ্রাফিক্সটা, যে ভিএফএক্স আছে, সেটা তুলনামূলকভাবে দেবী চৌধুরানীর থেকে অনেক ভালো, ঠিক আছে। আর যেহেতু দেব আছে, দেবেই এখন তো শুধুমাত্র বলতে, সত্যি কথা বলতে দেব মানে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। দেব মানে ইন্ডাস্ট্রি। এখন দেবকেই বলতে পারে, একসময় যেমন একটা প্রসেনজিৎ চ্যাটার্জির একটা জমানা চলছিল, অন্য কোনো হিরো তার ধারে কাছেই নেই, শুধু প্রত্যেক দিন প্রসেনজিৎ, মানে প্রত্যেক মাসে 2 মাস ছাড়া 1 মাস ছাড়া প্রত্যেক বছরে প্রসেনজিৎ 8টা-10টা বই করে যাচ্ছে। এখন সেরকম একটা দিন চলে এসেছে, এখন বাংলাতে কোনো অভিনেতাই নেই, এখন শুধু দেব আর দেব আর দেব। প্রত্যেক মাসে মাসে দেবেরই মুভি দিতে, অন্যান্য অভিনেতা অন্যান্যদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই আর্ট ফিল্ম যারা বেঁচে আছে, তারা আর্ট ফিল্ম বেঁচে আছে, নাহলে শুধু অনলি দেব, ঠিক আছে। সেই হিসাবে দেখতে গেলে দেবের মুভি তো, দেবের যা পরিবার প্রচার চলে, দেবের মুভি সবার প্রথম দেখতে হবে। হ্যাঁ, এই মুভিটা তবুও সবাইকার দেখা উচিত, ঠিক আছে। যদিও এটা বঙ্কিমচন্দ্র উপন্যাস থেকে নেওয়া, ঠিক আছে। প্রফুল্ল কীভাবে দেবী চৌধুরানী হলো, ঠিক আছে, যারা আমাদের মতো যারা কুড়ে মানুষ থাকে, ঠিক আছে, যারা বই পড়তে ভালোবাসে না, ঠিক আছে, তাদের সত্যি এই ধরনের সিনেমা দেখে দেবী চৌধুরানীর অনেকটা, মানে উপন্যাস না পড়ে অনেকখানি আপনারা জানতে পারবেন। এটা অবশ্যই ওর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে। নারীর শক্তিটা দেখে, এর মধ্যে নারীর শক্তি যেটা আছে সেটা বুঝতে পারবেন। এই মুভির অবশ্যই আমি বলবো সবাইকার দেখা উচিত, বই যেমনভাবে হোক, কিন্তু কাহিনিটা তো মেন, কাহিনিটা যদি জানা দরকার আছে, যেহেতু এটা এই মুভির মধ্যে অনেক কিছু জানা যাবে, আপনারা অবশ্যই এই মুভিটা দেখবেন। তবে ওই বললাম, ঠিক আছে, যে দেবী চৌধুরানী হিসাবে শ্রাবন্তী কেমন করছে সেটা আমরা দেখতে হবে। তবে আমার যতদূর মনে হয়, দেবী এখনকার যারা অভিনেত্রী আছে তাদের মধ্যে দেবী চৌধুরানীর মতো এত মানে ভালো একটা ক্যারেক্টারকে করার মতো কোনো অভিনেত্রী আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। আপনারা অবশ্যই ট্রেলারটা দেখছেন, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। এরকম ভালো সিনেমার ফুল রিভিউ পেতে, এবং যারা ভালো সিনেমার রিভিউ পেয়ে মুভি দেখতে ভালোবাসেন, যাদের হাতে সময়টা খুব অল্প, যে আমি রিভিউ দেখে সিনেমা দেখবো, সময়টা যাতে না নষ্ট হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।